সারপ্রাইজ! আরে বাবা, তুমি ঠিক কি করলো? আমার চোখ জ্বলতেছে তো। কি ব্যাপার, লোকটা এভাবে দৌড়ে পালালো কেন? না না, এর ভিতর কোনো রহস্য আছে, বিষয়টা আমাকে দেখতে হবে। হ্যাঁ, সিসি ক্যামেরা। এইভাবে কেউ কি কখনো সারপ্রাইজ দেয় কাউকে? আর তুমি আমাকে কিসের সারপ্রাইজ দিলা? আরে জান, আজকে তোমার বিড়ালের জন্মদিন, তার জন্য তোমাকে একটু সারপ্রাইজ দিলাম। হোয়াট? আমার বিড়ালের জন্মদিন, তাই বলে কি আমাকে এইভাবে সারপ্রাইজ দিতে হবে? আচ্ছা, একটা কাজ করো, আমি ভিতরে যাবো, আমার ফ্রেশ হতে হবে। আচ্ছা জান, তুমি ভিতরে যাও, আমি গেটটা লাগিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। যাক বাবা, আজকে বড় বাচ্চা বেঁচে গেলাম। আল্লাহ, তুমি রক্ষা করেছো। ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু দরজার এখানে দাঁড়িয়ে কি সব কিছু বলা যায়? ও আচ্ছা, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ আপনি বসেন, আপনার জন্য আমি এক কাপ চা নিয়ে আসি। না না ভাবি, দরকার হবে না, আপনি বসেন না, আপনার সাথে একটি জরুরি কথা আছে। হ্যাঁ ভাইয়া, কি কথা বলবেন? একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার অন্য কাজ আছে। ভাবি, অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কি এমন কথা বলবেন যেটা বলার সাহস পাচ্ছেন না? ভাবি, আপনাকে না আমার অনেক ভালো লাগে। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কথা বলার? ভাবি রিল্যাক্স, এত উত্তেজিত হচ্ছেন কেন? এই, আপনি জানেন না আমি একজন বিবাহিত, আমার হাজবেন্ড আছে, আর আমার হাজবেন্ড থাকা সত্ত্বে একটা বিবাহিত মেয়েকে কি করে বলেন তাকে ভালো লাগতে পারে? ভাবি, আপনি বারবার কেন উত্তেজিত হচ্ছেন? কুল কুল, একজন বিবাহিত মেয়েকে কি আমার ভালো লাগতে পারে না? না, পারে না। একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কারো ভালো লাগতে পারে না। ও, সবার বেলায় 16 আনা, আমার বেলায় মাত্র 4 আনা। এই, আপনি কি বলতে চান? বলতে চাই, আপনি যে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার স্বামীর অন্তরালে বাসায় সময় কাটান, এটা কিন্তু আমি জেনে গেছি। এই, আপনি কিন্তু মুখ সামলে কথা বলবেন। তখন থেকে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? না না ভাবি, মাথা তো আমার খারাপ হয় নাই, মাথা খারাপ হবে এখন আপনার। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, যান বলছি। ভাবি যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? জাস্ট ওয়েট। এই দেখুন। এই, এই ভিডিও আপনি কোথায় পেয়েছেন? ভাবি, আপনি হয়তো ভুলে গেছেন, আপনাদের দরজার সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, আর আমি এই ফুটেজটা দারোয়ানের কাছ থেকে কালেক্ট করেছি। ভাইয়া প্লিজ এই ভিডিওটা ডিলিট করেন। হ্যাঁ, ভিডিওটা আমি ডিলিট করব, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? আপনি যা আপনার বয়ফ্রেন্ডের সাথে করেন সেটা আমার সাথে এখন করা লাগবে। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব করতে পারবো না। ও বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কীভাবে বাঁকা করতে হয় সেটা আমার জানা আছে। এই ভিডিওটা যদি আপনার হাজব্যান্ডকে দেখাই কেমন হবে বিষয়টা? ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ছি, প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন। ভাবি, তাহলে চলেন। কি ভাবছেন? আরে চলেন না ভাবি, চলেন, কিচ্ছু হবে না, একবারই তো চলেন। ভাইয়া এইসব না করলে হয় না? আরে ভাবি, মৌমাছির চাকে ঢিল মেরে যদি মধু না খেয়ে চলে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? রূপা! আরে তুমি এসেছো? দেখো না, এই লোকটা জোর করে আমার রুমে এসে আমাকে জোর জবরদস্তি করছে। এই চুপ, একদম চুপ। একটা কথা বলে না তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। এই ভাই তোর সাথে জোর জবরদস্তি করছে তাই না? তুইও না এত সাধু সাজার চেষ্টা করিস না। এই, তুই কি ভেবেছিস আমি তোর বিষয়ে কিছু জানি না? আমি তোর বিষয়ে সব কিছু জানি। সব জানো মানে? এই, তুমি কি জানো? শুনতে চাস? শোন, গতকাল
গতকাল আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম তখন তুই আমাকে স্প্রে মেরে বললি সারপ্রাইজ। এত সুন্দর করে বললি, আমি তোকে জিজ্ঞেস করলাম যে কিসের সারপ্রাইজ, তুই আমাকে কি বললি? আমার বিড়ালের বার্থডে ছিল। আরে আমার বিড়ালের বার্থডে কখনোই ছিল না। তুই কালকে তোর পরকে নাগরকে পালাতে সাহায্য করেছিস। অবাক হয়ে যাচ্ছিস যে আমি এত কিছু কী করে জানলাম? হেই, আমাকে আশেপাশের সবাই বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রে সমস্যা আছে, কিন্তু বিশ্বাস কর তাদের কথা আমি কখনো বিশ্বাস করিনি। আল্লাহর কসম খেয়ে বলছি, তাদের কথা আমি কখনো বিশ্বাস করিনি। শেষ পর্যন্ত যখন রায়হান সাহেব আমাকে বললো তখন রায়হান সাহেবের কথাও আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের দরজার সামনে সিসি ক্যামেরা আছে, আর রায়হান সাহেব আমাকে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। আমি সেখানে দেখতে পাই তুই যখন আমাকে আমার মুখে স্প্রে মেরেছিলি তখন আমার পেছন দিয়ে তোর পরকে নাগর পালিয়ে যায়। আমি না ভাবতে পারতেছি রে রূপা, আমি এতদিন কাকে ভালোবেসেছি, কার সাথে সংসার করেছি। এই তুই কি বলতে পারবি যে আমি মানুষটা তোর জন্য কষ্ট কম করি? তোর জন্য আমি দিনের পর দিন গাধার মতো পরিশ্রম করতেছি। তুই আমাকে যখন যেটা বলতি আমি তখন তোকে সেটাই এনে দিতাম। তুই আমাকে বলতি আশিক আমার প্রতি মাসে দামি দামি শাড়ি লাগবে, দামি দামি ড্রেস লাগবে, দামি দামি গহনা লাগবে। প্রতি মাসে তোর 22 ক্যারেট স্বর্ণ লাগে, তাই না? আরে আমার কথা একটাবার ভাবলি না যে আমি মানুষটা তোর জন্য কতটা কষ্ট করি? তুই তো ভালো করেই জানিস আমার অফিস এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমি কখনো কোনো রিক্সায় বা কোনো গাড়িতে করে অফিসে যাই না, কারণ সেই টাকাটা আমি তোর জন্য রাখি। আরে আমার মন চাইলেও না আমি ভালো কোনো খাবার কিনে খেতে পারি না, কারণ আমি সেই টাকাটা অপচয় করতে চাই না। সারাটা দিন 10 টাকার কলা আর 10 টাকার রুটি খেয়ে দিন পার করতে হয়। দিন শেষে যখন বাসায় এসে শুনবো যে আমার স্ত্রী অন্য একটা ছেলের সাথে রাষ্ট্রীয় পরকীয়া করতেছে তখন তো আর আমি ঠিক থাকতে পারি না। এই এমন একটি কাজ করার আগে একটাবার ভাবলি না তোর ভিতরে কি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। আজকে তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না তাহলে তুই এমন একটি জঘন্য কাজ কখনো করতে পারতি না। আরে তুই তোর অতীতের কথাগুলো কি করে ভুলে গেলি? তুই তো ছিলি অজপাড়া গায়ের এক অবহেলিত মেয়ে, যেখানে ঠিকমতো খেতে পারতি না, ঠিকমতো পড়তে পারতি না। আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে আনছি, তা আমি ফ্ল্যাটে রেখেছি, ভালো একটা সংসার দিয়েছি, ভালো একটা ফ্যামিলি দিয়েছি। তুই সেসবের কত বুঝলি না, অ্যাটলিস্ট আমার ভালোবাসাটা বুঝলি না। রূপা জানিস আজকে না আমার মার কথা আমার ভীষণ মনে পড়ছে রে। আমার মা আমাকে বার করে বলেছিল বাবা তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস তাকে তুই বিয়ে করিস না, কারণ তাকে তুই বিয়ে করলে তুই তোর জীবন থেকে সুখ নামক শব্দটা হারিয়ে ফেলবি। আজকে আমি দেখছি আমার মার কথা হারে হারে মিলে গিয়েছে। আরে আজকে যদি আমি আমার মার কথা অমান্য করে তোকে বিয়ে না করতাম না তাহলে এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে কখনোই দেখতে হতো না। আমি তো এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রে, তবে আমাকে এমন একটি দিন কেন দেখতে হলো? তুই যদি আমার সাথে এমনটা না করে আমাকে জানে মেরে ফেলতি না, তারপরে আমি মনে শান্তি পেতাম। তোকে সব বলে লাভ নেই, কারণ তুই তো আমাকে ভালোবাসিস নি, তুই ভালোবেসেছিস তোর পরকে নাগরকে। শোন তোকে সাফ একটা কথা বলে দিই, এত কিছু হয়ে যাওয়ার পরেও না তুই ভাবিস না যে আমি তোর সাথে সংসার করব। আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা বলছি। আশিক তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা ভুল করেছি। আমি কথা দিচ্ছি আমি এরপর থেকে এরকম ভুল আর কখনো করব না। এই স্যার চুপ, একদম চুপ। তুই কি বললি? তুই একটা ভুল করেছিস? আরে ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি, কারণ তোকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আরে তুই যদি একটা ভুল করতি না আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই তো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। একটা কথাই আছে রে রূপা, হাত থেকে যখন একটা কাচের গ্লাস পরে ভেঙে যায় তখন সেটা জোড়া লাগানো যায়, বাট তার দাগ সারাটা জীবন থেকে যায়। ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস, আমার মনে দাগ দিয়েছিস। একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে তোর জন্য আমি কষ্ট পাবো, বাট তোর জন্য কখনো কাঁদবো না। রায়হান ভাই আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। আজকে আপনার কথা না শুনে আমি অনেক বড় ভুল করতাম। আপনার কথা শুনে আমি কাল লাগিনি বিশ্বাসঘাতকের হাত থেকে আমি আমার জীবনটা রক্ষা পেলাম। আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলছি না আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য? যা বলছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। চলেন ভাই আমরা বাইরে যাই। আচ্ছা ভাই।